৪ থেকে ৫ কেজি মাংস দিয়ে আর ৭ থেকে ৮ কেজি চাউল দিয়ে ঘরোয়াভাবে সিন্নি অথবা তবারক তৈরি করে ফেলতে পারবেন। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে আসছি অন্যরকম একটি রেসিপি। আসলে আমি যখন গ্রামে আসি তো আমরা ভাই-বোন মিলে আমার আব্বা নামে মিলাদ পড়াই। তো সেই মিলাদের রেসিপিটাই আজকে শেয়ার করব। আমি ভিডিও শুরুতেই বলেছি। তো তার জন্য কিন্তু বড় একটা সসপ্যান বসায়া দিয়েছি। তার মধ্যে কিন্তু 1/2 কেজি পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে 25 গ্রাম এলাচ দিয়েছি, 25 গ্রাম দারচিনি দিয়েছি মানে খাল দিয়েছি। তারপরে বন্ধুরা মসলাটাকে একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। তো এখানে 25 গ্রাম না অল্প একটু লং দিয়েছি। তারপরে বন্ধুরা এখানে 250 গ্রাম রসুন বাটা আছে, 1/2 কেজি পেঁয়াজ আছে, তার সাথে কাজু এবং পেস্তা বাদাম বাটা আছে। তারপর এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি বন্ধুরা 250 গ্রামের মতো আদা বাটা। তো চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি পরিমাপ মতো লবণ। কারণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। এটার কোনো মাপ হয় না। তারপরে দিয়ে দিয়েছি বন্ধুরা বেশ কিছুটা তেজপাতা। আর এখানে দিয়ে দিয়েছি 25 গ্রাম জিরার প্যাকেট গুঁড়া। এটা হলো গুঁড়া প্যাকেট দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বন্ধুরা আলাদাভাবে আরো কিছুটা গরম মসলা। সেটা কিন্তু দিলেও চলে, না দিলেও চলে, দিলে কিন্তু একটু ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তারপরে এখানে দিয়ে দিয়েছি প্রায় 200 গ্রামের মতো শুকনা মরিচের গুঁড়া। যেহেতু এটা গ্রামের বাচ্চারা বা গ্রামের মানুষরা খাবে, গ্রামের মানুষরা কিন্তু একটু ঝাল খেতে পছন্দ করে। এইজন্য একটু ঝালটা বেশি করে দেওয়া হয়েছে। তারপরে মসলাটা যখন একটু ভালো করে লাল, লাল করে কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে, এখানে দিয়ে দিছি বন্ধুরা মাংস। এটা হলো গরুর মাংস। তো এখানে ৫ কেজি মাংস নেওয়া হয়েছে। তার মধ্যে বড়, বড় যে হাড্ডিগুলো ছিল, সেই হাড্ডিগুলো দেওয়া হয় নাই। তাছাড়া মাংস, তেল, চর্বিগুলো কিন্তু সবগুলোই দেওয়া হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, তো মাংসটাকে একটু ভালো করে কষাই নিয়েছি। কষানোর পরে লাস্টে দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে 250 গ্রাম গাজর এবং 2 কেজি আলু ছোট, ছোট করে কেটে দেওয়া হয়েছে। তো আলুগুলো যখন ভালো করে একটু নেড়ে-চেড়ে একটু কষাই নিয়েছি। কারণ আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এজন্য আলুটা কিন্তু মাংসটা ভালো করে কষায় তারপরে দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা আলুটা দিয়েও যখন কষায়া তারপরে দিয়ে দিছি এখানে বিরিয়ানি রাঁধুনি মসলার প্যাকেট 2 প্যাকেট দিয়েছি, দেখতেই পারছেন। তো রাঁধুনি মসলার প্যাকেট দিয়েও মাংসটাকে আরেকটু ভালো করে কষায়া এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা তো পানি। তো এখানে পানি দিয়েছি বন্ধুরা, এখানে 16 লিটার পানি দিয়েছি। আর পানিটা যখন বলক উঠে গেছে তার মধ্যে 250 গ্রাম দুধের প্যাকেট দিয়েছি আর বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য। বাচ্চারা খাবে তো কি হয়েছে বন্ধুরা? তো এটা কিন্তু ভালো করে আরো ভালো করে রান্না করতে হয়। বাচ্চারা যদি খেয়ে বলে ভালো হয় না, তাহলে কিন্তু পুরা রান্নাটাই বৃথা। হ্যাঁ, আমি তো এটাই বলতে ভুলে গিয়েছি। আজকে সিন্নিটা কিন্তু ছোট, ছোট যে বাচ্চা, গ্রামের বাচ্চারা ওদের জন্য তৈরি করেছি। আসলে ছোট, ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু ফেরেশতা থাকে। ওরা কিন্তু যেটা মুখ দিয়া বলে সেটাই কিন্তু হয়। তো ছোট, ছোট বাচ্চাদের জন্য প্রত্যেকবারই মিলাদের সময় একটা আয়োজন করি। আর ঘরোয়াভাবে একটা মিলাদ পড়াই আমার আব্বাজানের জন্য। যাই হোক, আব্বাজানকে অনেক মিস করি। আব্বাজান আমাদেরকে ছেড়ে এতটা দূরে চলে গিয়েছে, চাইলেও আসতে পারবে না। তো আপনারা সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবেন। আমার আব্বাজানকে যেন আল্লাহ তাআলা তাকে বেহেশতে নেয়। যাই হোক বন্ধুরা, ভিডিও তো দেখতেই পারছেন। তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়েছিল আর তারপরে পোলাওর চাউল দিয়েছিল আর চাউল দিয়ে একদম নেড়েচেড়ে ঢেকে দিয়েছিল। আর এইদিকে দেখেন মাশাআল্লাহ দিলে আমাদের বিরিয়ানি বা তিহারি বা সিন্নি যাটাই বলেন এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারাও ঘরে চাইলে তৈরি করতে পারবেন নিজেরাই সিন্নি বা তবারক। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু সিন্নিটা তৈরি হয়ে গেছিল, মানে বিরিয়ানিটা একদম তৈরি হয়ে গেছিল। আর এদিকে দেখেন আবারও একটু নাড়াচাড়া করে এটাকে একদম মানে ঢেকে আর উপরে কয়লা দিয়ে রেখে দিবে যেন গরম থাকে। আর মিলাদটা তো মানে বিকালে মানে সন্ধ্যার দিকে পড়াবো। আর সিন্নিটা কিন্তু দুপুরের দিকে রান্না হয়ে গেছে। আর এখন যেহেতু শীতের দিন ঠান্ডা হয়ে যাবে তার জন্য উপরে কিন্তু কয়লা দেওয়া দেবে। যাই হোক বন্ধুরা, এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর মিলাদও পড়ানো হয়ে গেছে। তো অনেক ছোট ছোট বাচ্চারা আসছে, ওরা কিন্তু খেতে পারে না, ওদেরকে কিন্তু পার্সেল করে দেওয়া হবে। যেহেতু এটা সিন্নি করা হয়েছে, এটা কিন্তু ঘরোয়াভাবে ঘরে নেওয়া যাবে না। যা সিন্নি হয়েছে সব কিন্তু বিতরণ বাহিরে দিয়ে দিব। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।